এক ভাই প্রশ্ন করেছেন, তার পেটে প্রচণ্ড রকমের ব্যথা, ডক্টর তাকে ইনজেকশন দিয়েছেন ব্যথার, তো তার রোজা আছে নাকি ভেঙে গেছে। তো এক্ষেত্রে মূলনীতি হচ্ছে, যদি পুষ্টি ও শক্তিবর্ধক কোনো ইনজেকশন না দেয়া হয়, যেমন তিনি ব্যথার জন্য ইনজেকশন দিয়েছেন, পুষ্টি বা শক্তিবর্ধক নয়, তো এক্ষেত্রে সিয়াম ভাঙবে না। আর যদি পুষ্টি ও শক্তিবর্ধক কোনো ইনজেকশন দেয়া হয়, স্যালাইন, গ্লুকোজ জাতীয় কোনো বিষয়, তাহলে তার রোজা ভেঙে যাবে, সিয়াম ভেঙে যাবে। তো এটা যদি ইমার্জেন্সি হয়, যে অবশ্যই দিতে হবে, না হলে জীবননাশের আশঙ্কা আছে, তাহলে অবশ্যই তার জন্য এই সিয়াম কাজা করা ওয়াজিব হবে। আর যদি আবশ্যকতা না থাকে, পরে দিলেও চলে, সন্ধ্যার পরে দিলেও চলে, তিনি এমনিতেই খুশিতে ঠেলায় ঘুরতে দিয়ে দিলেন, তাহলে তার সিয়াম ভেঙে যাবে, কাজা কাফার ওয়াজিব হবে। কারণ ইসলাম অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে এই সিয়াম, রমজান মাসের সিয়াম পালন না করে অন্য মাসে এই সিয়ামের কাজা করার বিষয়টি তাকে সুযোগ দিয়েছে। যদি কেউ সিয়াম রাখতে না পারে অসুস্থতাজনিত কারণে, তাহলে সে পরবর্তীতে কাজা করে দেবে, এই সুযোগটা ইসলাম রেখেছে। কিন্তু সেই অসুস্থতা, সেটা সিয়াম পালনের ক্ষেত্রে তাকে বাধা প্রদান করে এমন অসুস্থতাই হতে হবে। স্বাভাবিক অসুস্থতার কারণে আমরা অবশ্যই সিয়াম ছাড়ব না, সিয়াম ভঙ্গ করব না। আশা করছি উত্তরটি পেয়েছেন।